এ হচ্ছে মিস্টার রকিব, 30 বছর বয়স। কোন জায়গা থেকে আসছেন? ঢাকা মিরপুর থেকে আসছি। ঢাকা মিরপুর থেকে আসছে। আপনার সমস্যা কি নিয়ে আসছিলেন? সমস্যা নিয়ে আসছিলাম, আমার মাথায় টিউমার, ব্রেন টিউমার ধরা পড়ছিল। আচ্ছা, কোথায় ধরা পড়ছিল? মাথায়, মাথায়। কোন হসপিটালে? সরদ্দি হসপিটালে। আচ্ছা, কি বলেছিল? তারপরে ওইখান থেকে নিউরোসেন্সে পাঠাইছিল, ওইখান থেকে এমআরআই করার পরে মাথায় ব্রেন টিউমার ধরা পড়ছিল, ওইটা চিকিৎসা করার জন্য আসছি। মানে ওখানে অপারেশন করতে এখন ওইখানে অপারেশন করার জন্য বলছিল, কিন্তু আপনার কাছে আসার কয় পরে লাখ টাকা লাগবে? প্রায় 1 লাখ টাকার মতো লাগবে মনে হয়। আচ্ছা আচ্ছা। তো এই ছেলেটি আমার কাছে আসছিল গত 2 মাস আগে, সরি 1 মাস আগে। হ্যাঁ, 2 মাস। 2 মাস আগে আসছিল। আলহামদুলিল্লাহ 2 মাস আগে ব্রেন টিউমার নিয়ে আসছিল। এখন তার ব্রেন টিউমার কি হতো? ব্রেন খিঁচুনি টিউমার, হতো। হ্যাঁ, খিচুনি হয়েছিল। খিচুনির বর্ণনা দিন দ্রুত। খিচুনি হইতো, জিবলা কেটে রক্ত বের হতো, হুম। এমনকি একবার হাত পা ব্যাকা হয়ে একবার যেত। হাত পা ব্যাকা হয়ে যেত, হুম। আর মানে সেন্স ছিল না। একদিন মুখ দিয়ে লালা টালা মুখ পড়তো। দিয়ে একবারে ইয়া পড়তো, লালা পড়তো, আর সেপ বাড়িতো, হুম। মানে অবস্থা খুব খারাপ। তারপরে আমরা আর ঘুমকানি করতো, ঘুমকাইতো। ঘুমরাইতো, হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ অজ্ঞান যখন থাকতো? যখন বাঁকা হয়ে যেত, মুখ বাঁকা হয়ে, হাত পা বাঁকা হয়ে তো ঘুমরাইতো। তখন একদিন ছিল মনে করেন 2 ঘন্টার মতন, আর একদিন ছিল সারা রাত, পরের দিন জ্ঞান ফিরছে। আচ্ছা, এই যে একটা ঘটনা, সে কয়েকবার ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হতে 2 বার হয়েছিল, ভর্তি 2 বার হয়েছে, ভর্তি হতে হয়েছিল। তারা অপারেশনের জন্য হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে। তার অপারেশনের কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, আমি তার রোগ ধরতে পেরেছি। একটা গুরুত্বপূর্ণ পিকুলিয়ার লক্ষণ, সেটা হচ্ছে তার কিছুদিন আগে, এই খিচুনি হওয়ার কিছুদিন আগে সে ছিনতাইকারীর কবলে পড়েছিল। রাত্র কয়টায়? রাতের 2:30 বাজে। 2:30 বাজে। তার একটা দামি মোবাইল মাত্র কিনেছিল, অনেক টাকা দিয়ে নতুন একটা টাকা মোবাইল সহ। কিনেছিল, এবং কত টাকা সহ অনেক টাকা, এবং মোবাইলটা ছিনতাইকারীরা নিয়ে যায় রাতের 3টা বাজে। এই আর্থিক লস থেকে তার মন খারাপ, এই মন খারাপ থেকে তার এই যে খিচুনি এবং ব্রেন টিউমার ধরা পড়েছে। তো এই লক্ষণটায় আমি তাকে ওষুধ দিয়েছিলাম, আর্নিকা মন্টেনা। আর্নিকা ওষুধ দেওয়ার পর এখন শরীর খুব ভালো লাগতেছে, বাত ব্যথা ভালো। আজকের রেজাল্ট হলো 2 মাস পরে সে রুগী আসছে। আজকে বলতেছে যে তার এখন আর একদিনও ব্রেনের খিচুনি হয় নাই, টিউমারের খিচুনি হয় নাই, মাথা ব্যথা হয় নাই। মাথা ব্যথাও হয় নাই, এবং পাইলসের সমস্যাও ভালো আছে। জি, ঠিক আছে, এতে তুমি খুশি না বেজার? না, খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক খুশি। হ্যাঁ, অনেক খুশি। অনেক খুশি, আমরাও খুশি। এই যে প্রত্যেকটা রোগী খুশি আলহামদুলিল্লাহ বলছে। আসলেই হোমিওপ্যাথিতে রোগ ভালো হয়, রোগ ধরতে হবে, পিকুলিয়ার জানতে হবে রোগের সৃষ্টি কোথায়। এই রোগের সৃষ্টিটাই হচ্ছে কোথায়? আর্থিক লস, অর্থাৎ দামি মোবাইল হারিয়ে গেছে। এই কারণে তার এই মানে কিছু এই টেনশনে, মানসিক ইয়া থেকে তার এই রোগটা ধরা পড়ে, খিচুনি আসছে। আশা করি আর কোনোদিনও হবে না, মানসিক টেনশন করার দরকার নেই। আমি তোমাকে ওষুধ দিচ্ছি, আর সমস্যাগুলো ইনশাল্লাহ সব কেটে যাবে। এখন তুমি ব্রেন টিউমার ভালো আছো জেনে খুব ভালো লাগলো। তো তোমাকে ধন্যবাদ ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার।